আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। এসএসসি পরীক্ষাতে ২০২৬ বলো, ২৭ বলো, ২৮ বলো পরবর্তী বছরগুলোতেও যারা আমার এই ভিডিওটি দেখবে তোমাদের সবার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট একটা ডায়লগ। এই একটা ডায়লগ দিয়ে তোমরা অনেকগুলো ডায়লগ শেষ করতে পারবে। এগুলোকে বলা হয় বিপদের বন্ধু। অনেকেই চেয়েছো এজন্য তোমাদের কাছে এটা শেয়ার করলাম। ইনশাআল্লাহ তুমি তোমার বন্ধুদের কাছেও এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো। তো আজকে যে ডায়লগটা নিয়ে আসলাম এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ এই যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার বলো, রিডিং ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, যত কিছু আছে ইম্পর্টেন্স অফ সব কিছু লিখতে পারবে। তাছাড়া ব্যাড সাইডের যত ডায়লগ আছে, ব্যাড সাইড খারাপ দিক দিয়ে আছে, ব্যাড সাইডের যত ডায়লগ আছে সবগুলো কিন্তু তোমরা এটা দিয়ে লিখতে পারবে। কীভাবে লিখতে হবে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অনুরোধ থাকবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়ে যাও, কারণ পরবর্তী সকল আপডেটগুলো তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডায়লগটা শুরু করবে ঠিক এইভাবে, যেখানে ফ্রেন্ডস নেম আছে সেখানে বন্ধুর নাম ব্যবহার করবে। মাইসেলফ থাকবে আর ফ্রেন্ডস থাকবে, তো মাইসেলফ আর বন্ধুর নামে ব্যবহার করতে পারো। তো এখানে যে টপিক আছে দেখো, এই যে টপিক নেম আছে, টপিক নেমটা পরিবর্তন করে তোমার যে ডায়লগটি আসবে ওই কাঙ্ক্ষিত ডায়লগের নামটা এখানে লিখে দিবে। আরও কিছু পরিবর্তন আছে সেটি আমি লাস্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছু কিছু জায়গায় পরিবর্তন করে দিতে হবে, বেশি না, একটা দুইটা লাইন অথবা একটা দুইটা ওয়ার্ড পরিবর্তন করে দিবে। তো আমরা প্রথমে যদি দেখি কি আছে দেখো, মাইসেলফ, হ্যালো ফ্রেন্ডস নেম আছে, এখানে বন্ধুর নাম দিবে। হাউ আর ইউ? ফ্রেন্ডস বলছে আই এম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? মাইসেলফ আই এম অলসো ফাইন বাট আই এম বিট অরিড অ্যাবাউট দ্য সার্টেন ম্যাটার। ফ্রেন্ড বলতেছে হোয়াট ইজ দ্যাট, ক্যান ইউ টেল মি? মাইসেলফ ইয়েস আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স, এখানে যে ইম্পর্টেন্স আছে এখানে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন এগুলো ব্যবহার করতে পারবে। অথবা ব্যাড এফেক্ট অফ, যদি খারাপ দিক দিয়ে আসে তাহলে ব্যাড এফেক্ট অফ ব্যবহার করবে। টপিক নেম মানে হচ্ছে যে ডায়লগ আসবে সেই ডায়লগের নামটা এখানে ব্যবহার করবে। তারপর হচ্ছে আমাদের ফ্রেন্ড, ও আই সি ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ইন আওয়ার ডেইলি লাইফ। মাইসেলফ এক্স্যাক্টলি ডু ইউ নো হাউ টু এফেক্ট আস? ফ্রেন্ড বলতেছে ইয়েস টপিক নেম, টপিক মানে হচ্ছে আপনার এখানে তোমার এখানে ডায়লগের যে নামটা আছে ওই নামটা ব্যবহার করবে। প্লেস এ বিটার রুল ইন আওয়ার লাইফ, যদি ভালো দিক হয়, ভালো বিষয় নিয়ে তুমি ডায়লগটা লেখো তাহলে এখানে এই লাইনটা ব্যবহার করবে। আর যদি তুমি কোনো সমস্যা নিয়ে তুমি এই ডায়লগটা লেখো তখন দিবে ইট ক্রিয়েটস মেনি প্রবলেমস ফর আস। তারপর বলছে মাইসেলফ ইউ আর রাইট নাও এ ডেজ ইউ উই ক্যান নট থিঙ্ক এ সিঙ্গেল ডে উইদাউট কনসিডারিং ইট। তারপর ফ্রেন্ড বলতেছে আই থিঙ্ক এভরিওয়ান শুড মোর অ্যাওয়ার অফ দিস ম্যাটার। মাইসেলফ আই টোটালি এগ্রি উইথ ইউ, উই শুড ডিসকাস দিস উইথ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি টু মেক দেম অ্যাওয়ার। ফ্রেন্ডস বলতেছে থ্যাংক ইউ ফর দিস নাইস ডিসকাশন, আই হ্যাভ লার্নড এ লট। মাইসেলফ বলতেছে ইউ আর মোস্ট ওয়েলকাম, টেক কেয়ার। পরে ফ্রেন্ড বলতেছে গুড বাই। এখানে আমাদের ডায়লগটা শেষ হয়েছে। এখন এই যে ডায়লগটা, এই ডায়লগটা তুমি কিভাবে লিখতে পারো আর কি কি জিনিসগুলো তোমাকে সহযোগিতা করবে, আসো আমরা সেই বিষয়গুলো জেনে নেই। প্রিয় বন্ধুরা দেখো কিভাবে ব্যবহার করবে। ভালো বিষয়ের ক্ষেত্রে যেমন লার্নিং ইংলিশ, ফিজিক্যাল এক্সারসাইজ এইগুলোর ক্ষেত্রে তোমরা মাইসেলফ মাইসেলফ যেখানে আছে ওইখানে কি দেখবে দেখো, আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, আমি কথাটা আগেও বলেছিলাম। তারপর ফ্রেন্ডের পরিবর্তে ফ্রেন্ডের জায়গায় কী লিখবে, লার্নিং ইংলিশ প্লেস এ বিটাল রোল ইন আওয়ার কেরিয়ার। তো এই কথাটা লাগাইবে ওইখানে, ওইখানে লাইনটা আছে এখানে। তারপর ২ নাম্বার যদি সমস্যা খারাপ বিষয়ের ক্ষেত্রে হয়, যেমন স্মোকিং, এনভায়রনমেন্ট পলিউশন এরকম আরও অনেক সমস্যা নিয়ে আছে, তখন কি করবে মাইসেলফ যে জায়গা আছে ওই জায়গায় আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট দ্য ব্যাড এফেক্ট অফ স্মোকিং, তো আমি ওইখানে এটা ছিল আমরা দেখেছিলাম। তো দ্বিতীয় ক্ষেত্রে কী পরিবর্তন করবে দেখো, মাইসেলফের মধ্যে স্মোকিং ক্রিয়েট মেনি হেলথ প্রবলেম ফর আস। তো এই ২টা লাইনই ওইখানে আছে, জাস্ট বোঝার জন্য আমরা এখানে এগুলো ব্যবহার করে দিয়ে দিছি তাতে তোমরা বুঝতে সহজ হয়। এই যে ডায়লগটা আছে এই ডায়লগটা তোমরা সবাই শিখে নিবে। 6 থেকে 10 পর্যন্ত যারা আছো সবাই ব্যবহার করতে পারবে। আর এটা হচ্ছে বিপদের বন্ধু। আরেকটা কথা বলে রাখি, তোমরা কি করবে এই ডায়লগটার মধ্যে যদি তোমরা আগে থাকতে ওই ডায়লগটা সম্পর্কে তোমার ধারণা থাকে, যেমন যদি লার্নিং ইংলিশ আছে, তো এই লার্নিং ইংলিশ সম্পর্কে তোমার যদি ধারণা থাকে, তুমি যদি আগে কোনো ধারণা পারো তাহলে ২-১ টা লাইন চেষ্টা করবে নিজে থেকে দেওয়ার জন্য। তাহলে দেখবে তুমি পুরোপুরি ১০ এ ১০ নাম্বার পাবে। আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে তোমার বন্ধুদের কাছে। আর ভিডিওতে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এরকম সকল হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো। আসসালামু আলাইকুম।